আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা বোর্ড প্রশ্ন। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের 6 নম্বর প্রশ্নটি। এটা হচ্ছে রেওয়াই মিলের একটা পার্ট, ভুল সংশোধন রেওয়াই মিল। আমরা আজকে অঙ্কটি সমাধান করব। প্রশ্ন বলছে দুই দিকের ভুল চিহ্নিত করে এর পরিমাণ নির্ণয় করতে হবে। মানে দুইটা পক্ষ ভুল করছে, একটা পক্ষ না, দুইটা পক্ষ ভুল করছে। এই ভুলগুলো কি করতে বলছে? এই ভুল চিহ্নিত করে এর পরিমাণ নির্ণয় করতে হবে। এখন দেখতে হবে কোন ক্ষেত্রে দুইটা ভুল হয়। এখন দেখেন আমার উদ্দীপক আছে 1 নম্বর বলছে 1,000 টাকা কমিশন প্রাপ্তি কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। সাধারণত আমরা কমিশন যখন পাই, এটা কমিশনটা ক্রেডিট দিকে হয়। কোন দিকে হয়? ক্রেডিট দিকে, মানে প্রাপ্ত কমিশন হওয়ার কথা। কিন্তু লিখছেন কোন কমিশন? প্রদত্ত কমিশন। যেহেতু এটা সমজাতীয় লেনদেন, একটা আয় একটা ব্যয়, তাহলে একটা ভুল। কয়টা ভুল? একটা ভুল, এটা এখানে আসবে না। পরবর্তী 2 নাম্বার, আসবাবপত্র বিক্রয়। সাধারণত এটা হচ্ছে মূলধন জাতীয়। কি জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয় লেনদেনকে আমরা কি করছি? বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। যেখানে দরকার ছিল আমাদের কি? দরকার ছিল আমাদের হচ্ছে আসবাবপত্র হিসাব ক্রেডিট, সেখানে আমরা ভুল ক্রমে লিখছি কি? বিক্রয় হিসাব। তাহলে একটা ছিল মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মানে একটা সম্পদ, একটা হচ্ছে আয়। তাহলে এর দুই ধরনের ভুল। কি বলছি? এটা মানে দুইটা পক্ষের ভুল করছে। মানে মূলধনের দিকেও ভুল করছেন, আমরা ভুল করে আবার আয়ের দিকেও লিখে দিচ্ছেন। তাহলে এটা হচ্ছে কি? দুইটি পক্ষের ভুল অথবা দুই দিকের ভুল। পরে বলছে 200 টাকা বার্তা মঞ্জুর, নগদান বইতে বার্তা হিসাবে স্থানান্তর করা হয়নি। আমরা নগদান বইতে লিখি না একবার, এটা বাদ করার ভুল। এটা একটা পক্ষের ভুল। কয়টা পক্ষের ভুল মনে রাখবেন? সাধারণত নীতিগত ভুলগুলো হয় দুইটা পক্ষের ভুল। কি বলছি? নীতিগত মানে মূলধনকে মুনাফায় লিখছেন। একটা মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, তাহলে পক্ষ দুইটা। যদি মুনাফা হয়, এটা হচ্ছে একটি পক্ষের ভুল। ঠিক আছে। পরে হচ্ছে বেতন পরিশোধ 5,000 টাকা বেতন খরচ হিসাবে ডেবিট এবং রহিম হিসাবে ডেবিট করা হয়েছে। কি বলছি? বেতন পরিশোধ করছেন ধরেন একজন ব্যক্তিকে। সাধারণত আমরা বেতন যাকে দিই, ধরেন তার নাম ধরেন রহিম, এই অঙ্কের জন্য তার নাম রহিম। আমরা বেতনের নামও ডেবিট লিখছি, আবার রহিমের নামও ডেবিট করছি। সাধারণত আমরা কোনো ব্যক্তির নাম হিসাবভুক্ত করি না। ব্যক্তির নামের আগে বা পরে দেনাদার বা পাওনাদার লিখে দিই। সাধারণত আগে দিয়ে লিখি দেনাদার অথবা দেনাদার রহিম অথবা পাওনাদার রহিম। তাহলে আমরা কাকে টাকা পরিশোধ করি? পাওনাদারকে পরিশোধ করি। তাহলে পাওনাদার ডেবিট, পাওনাদার ডেবিট। এখানে যেহেতু বলছে বেতন হিসাবে ডেবিট করা হয়েছে, আবার রহিম হিসাবে ডেবিট করা হয়েছে, এখন কয়টা ভুল করছেন বলেন? যদি বলতো বেতন হিসাবে লেখা হয় নাই, রহিম হিসাবে লিখছেন, তাইলে যে এটা কি হইতো? দুইটা পক্ষের ভুল হইতো। যেহেতু বেতনে ডেবিট করছেন, স্বভাবত বেতন কি হবে? ডেবিটই হবে। তাহলে বেতন ঠিক আছে, বেতনে ভুল হয় নাই। ভুলটা হচ্ছে কি? আমরা ক্রেডিট দিকে না লিখি, আমরা ডেবিট দিয়ে আর একটা এন্ট্রি লিখছি, নাম কি লিখছি? রহিম। তাহলে এটা একটা পক্ষের ভুল। তাহলে এটাও এখানে আসবে না। পরে বলছে ওয়াই এর নিকট হতে 4,000 টাকার পণ্য ক্রয় জাবেদায় লেখা হয়েছে, কিন্তু বলছে ওয়াই এর নিকট হতে 4,000 টাকার পণ্য ক্রয় জাবেদা লেখা হয়েছে, কিন্তু পাওনাদারের খতিয়ানে এনে ওয়াই হিসাবে স্থানান্তর করা হয়নি। আমরা ক্রয় জাবেদা মানে বাকিতে ক্রয় করছি, ক্রয় করে ক্রয় হিসাবে লিখছি, কিন্তু যার থেকে ক্রয় করছি ওই পাওনাদারের নামটা আমরা হিসাবভুক্ত করি নাই। তাহলে ক্রয় ঠিক আছে, ভুল করছেন কার নাম? পাওনাদারের নাম। একটা পক্ষ ভুল করছেন, তাহলে এটা একতরফা ভুল। আশা করি বুঝছেন। পরে হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকার পণ্য নেন, যা বিবিধ খরচ হিসাবে ডেবিট করা হয়েছে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে, এটা হচ্ছে কি? নীতিগত ভুল। মানে এটা হচ্ছে মালিক মানে মূলধন জাতীয় লেনদেন। মালিক পণ্য উত্তোলন করছেন, উত্তোলন হিসেবে না লিখে লিখছেন কোথায়? বিবিধ খরচ হিসেবে লিখে দিয়েছেন। তো এটা কয়টা ভুল? উত্তোলন লেখেন নাই, বিবিধ খরচ লিখছেন। দুই ধরনের। উত্তোলনটা হচ্ছে কি? মালিকানা সত্ত্ব, আর বিবিধ খরচটা হচ্ছে কি? ব্যয়। মানে একটা মূলধন একটা মুনাফা। আমরা কি বলছি? সাধারণত নীতিগত ভুল। আমরা বলছি আবার আরেকটা ভিডিওতে বলছি কি নীতিগত ভুলের মধ্যে কি পড়ে? উত্তোলনটা পড়ে। উত্তোলনটা কি? নীতিগত ভুলের মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে কি? দুই তরফা ভুল। মানে উত্তোলন হিসাবে লিখি না, আমরা বিবিধ খরচে লিখে দিচ্ছি। আশা করি এটা বুঝছেন। তাহলে আমাদের ক নম্বর দাঁড়াইছে কোনটা? ক নম্বর হচ্ছে আসবাব 2 নম্বর এন্ট্রি, আসবাবপত্র বিক্রয় 1500 টাকা বিক্রি হিসাবে ক্রেডিট করা হয়েছে। এর পরে হচ্ছে ক নম্বর, আরেকটা হবে 6 নম্বর এন্ট্রি, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন হিসাবে লিখছেন, বিবিধ ক্ষতি হিসাবে লিখে ডেবিট করা হয়েছে। তাহলে এই দুইটা হবে কর মধ্যে। এটা আছে আসবাবপত্র বিক্রয় 2 নম্বর, আসবাবপত্র বিক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। কত টাকা? 1500 টাকা লিখলাম। 1500
পরে হচ্ছে 6 নাম্বার এন্ট্রি। 6 নাম্বার এন্ট্রি বলছে মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। বিবিধ ক্ষতি না খরচ, বিবিধ খরচ হিসাবে, বিবিধ খরচ হিসাবে লেখা হয়েছে অথবা ডেবিট করা হয়েছে, ডেবিট করা হয়েছে। কত টাকা বিবিধ খরচ হিসেবে ডেবিট করা হয়েছে? হচ্ছে 2500 টাকা। 2500 যোগ করলে হয় 4000 টাকা। এটাই আমাদের ক নাম্বার। এটাই কি ক নাম্বার। মানে আমাদের বলছে দুই দিকের ভুল যেগুলো, এগুলো চিহ্নিত করতে বসছে। চিহ্নিত করার পর হচ্ছে কি করতো আমাদের হচ্ছে যোগফল নির্ণয় করার জন্য। তো দুই দিকের ভুল আমরা চিহ্নিত করছি, 2 নম্বরটা দুই দিকের ভুল, কারণ এটা নীতিগত ভুল। আর আমরা বলছি নীতিগত ভুলগুলো দুই দিকের ভুল হয়। আবার 6 নাম্বারটাও কি নীতিগত ভুল, নীতিগত ভুলটা দুই দিকের ভুল হয়। খ নাম্বারে কি বলছে? খ নাম্বার হচ্ছে আমাদের বলছে যেগুলো একদিকের ভুলগুলো চিহ্নিত করে তার সংশোধন দাখিলে দেওয়ার জন্য, সংশোধন যা বাধা করার জন্য বলছে। তাহলে আমাদের হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে দুই দিকের ভুল, 6 নাম্বারটা হচ্ছে দুই দিকের ভুল। তাহলে এই দুইটা বাদ। বাকি যে 4টা এন্ট্রি আছে 4টা এন্ট্রি অথবা 4টা লেনদেনই কি একদিকের ভুল। এখন আমরা এগুলো সমাধান করব। আপনারা পরীক্ষা খাতার মধ্যেই এই যে সংশোধন যা বাধার ঘরে এটা আঁকবেন, এই ঘরটা আঁকবেন, ঠিক আছে? আমরা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, যেন সবাই সহজে বুঝতে পারেন, সেজন্য আমরা এখানে একটা রাফ করব, ঠিক আছে? এই যে রাফটা করবো এইভাবে। আমরা যদি সঠিক এই যে লেনদেনটা যদি সঠিকভাবে আমরা লিখতাম তাহলে আমরা কি লিখতাম? এটা লিখবো এখানে। আমরা ভুল করে লেনদেনটা আমরা ভুল করে কি লিখছি এটা লিখবো এখানে। তারপর সঠিক এবং ভুলকে আমরা কি করব? সামঞ্জস্য করে অথবা দুইটার ব্যবধানটা ঠিক করে আমরা কি করব? ভুলগুলো সংশোধন করে আমরা এখানে সংশোধন জাবাদা দেব। আর আপনারা পরীক্ষা খাতার মধ্যে এই জাবাদাটাই লিখবেন, ঠিক আছে? এই জাবাদাটা এখানে খাতার মধ্যে লিখে দিন। এখন জাস্ট আমরা শিখার জন্য কি বলছি, আমরা শিখার জন্য আমরা কি করবো? রাফটা দেখাবো। কারণ এখানে যেহেতু আমাদের জাবাদা এবং রাফ একসাথে দেখানোর কোনো সুযোগ নাই, তাহলে আমরা হচ্ছে কি নিজেকে আগে নিজে শিখবেন, তখন নিজে যখন পারবেন তখন শর্টকাটে লিখতে পারবেন। আশা করি বুঝছেন। তাহলে আমরা প্রথম দেখেন, আমাদের প্রথম লেনদেন বলছে 1000 টাকা কমিশন পাইছেন। কমিশন প্রাপ্তি, যদি আমরা কমিশন পাই তাহলে কি হয়? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত কমিশন ক্রেডিট অথবা প্রাপ্ত কমিশন হিসাব কি ক্রেডিট। কি বলছি? আমরা যেহেতু কমিশন পাইছি তাহলে যা বলা কি হয়েছে? নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। এখন বলছি কি, আমরা এই যে প্রাপ্ত কমিশনটা আছে, এই যে প্রাপ্ত কমিশন, আমরা ভুল করে এখানে প্রাপ্ত কমিশন না লিখে কি বলছি? আমরা কি করছি? বলছে কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। যেখানে কমিশন থাকার কথা ক্রেডিট, সেখানে আমরা কি করছি? এখানে না লিখে আমরা কি করছি? লিখছি মানে কমিশন ডেবিট লিখে দিচ্ছি। সাধারণত কোন কমিশন ডেবিট হয়? সাধারণত কোন কমিশন ডেবিট হয় বলুন তো? সাধারণত প্রদত্ত কমিশন ডেবিট হয়। কোন কমিশন? এটা নাম হচ্ছে ধরুন প্রদত্ত কমিশন। প্রদত্ত কমিশন কি হয়? প্রদত্ত কমিশন ডেবিট দিকে হয়। এখন বলছে যেখানে কমিশন হওয়ার কথা ক্রেডিট, সেখানে আমরা কি লিখে দিচ্ছি? কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। ক্রেডিটে কি লিখছেন সেটা আমাদের জানার দরকারও নাই, কারণ আমরা এটা ভুল করছি। ভুল করে আমাদের ক্রেডিট দিয়ে কি আছে এটা আমার জানার দরকারও নাই বা বোঝারও দরকার নেই এটা কি। তাহলে আমাদের লেখা দরকার ছিল কি? প্রাপ্ত কমিশন। লিখছি আমরা কি? লিখছি আমরা হচ্ছে প্রদত্ত কমিশন। তাহলে আমাকে এটা কি করতে হবে? দুইটা সামঞ্জস্য করতে হবে। এখন যেটা আমরা লিখি নাই, সংশোধনের মধ্যে আমরা এটা লিখতে হবে। তাহলে আমরা যেহেতু প্রাপ্ত কমিশন আমাদের কোন দিকে আছে, স্বভাবত এটা ক্রেডিট হয়, আমরা এটা ক্রেডিট দিকে লিখবো, কারণ এটা সঠিক জায়গা, আমরা এটা সঠিক জায়গায় বসাতে হবে। লিখলাম হচ্ছে কি? প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন ক্রেডিট, ঠিক আছে? প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। এই যে ভুলটা করছি আমরা, এই যে কোনটা ভুল? এই যে আমাদের যে কমিশনটা আমরা ডেবিট দিকে লিখছি, যে কমিশনটা আমরা কি লিখছি? ডেবিট দিকে লিখছি। তাহলে আমরা যদি ভুল করছি, ভুল করলে আমাকে কি করতে হবে? এটা বিপরীত দিকে লিখতে হবে। ভুল যদি ডেবিটে লিখি, বিপরীত করলে এটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে যেহেতু প্রদত্ত কমিশন আমরা ভুলে ডেবিট লিখছি, এখন আমরা প্রদত্ত কমিশন আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব। লিখলাম প্রদত্ত কমিশন, প্রদত্ত কমিশন কি বলছে? আমরা ডেবিট ছিল ভুলে, এখন ভুলকে সংশোধন করতে হলে আমরা কি করতে হবে? এটা বিপরীত করতে হবে। লিখলাম প্রদত্ত কমিশন ক্রেডিট। এখন দেখেন দুইটা এন্ট্রি আমাদের কি হয়ে গেছে? ক্রেডিট দিক হয়ে গেছে।
আমার সাধারণত জাবেদার মধ্যে একটা পক্ষ ডেবিট হইতে হবে, একটা পক্ষ ক্রেডিট হইতে হবে, অথবা অথবা কি দুইটা পক্ষ থাকতে হবে, ডেবিট ক্রেডিট পক্ষ থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে ডেবিটে কি লিখবেন? বলুন স্যার এখানে তো আমার নগদ হিসাব লেখার কথা ছিল, নগদ হিসাব লিখবো না। আমরা কখনো মনে রাখবেন, নগদ টাকার ভুল ছাড়া, এই যে আমাদের মানে ভুল সংশোধন রেমিলির মধ্যে নগদ টাকার ভুল ছাড়া অথবা নগদ কোনো লেনদেন যদি লিপিবদ্ধ করা না হয়, সেই ক্ষেত্রে জাবেদার মধ্যে মানে ভুল সংশোধন জাবেদার মধ্যে নগদান হিসাব কথাটা আসবে, অন্য কোনো ক্ষেত্রে নগদান হিসাব কথাটা আসবে না। তাহলে কি বুঝছি? যদি নগদ টাকা নগদ টাকার ভুল অথবা নগদ কোনো লেনদেন হিসাবভুক্ত না করেন, সেই ক্ষেত্রে নগদান হিসাব ভুল সংশোধন রেমিলি অথবা ভুল সংশোধন জাবেদার মধ্যে আসবে। অন্য ক্ষেত্রে কি আসবে না? ভুল সংশোধন জাবেদার নগদান হিসাব কখনোই আসবে না। আসবে কি? অনিশ্চিত হিসাব। কারণ রেমিলটা যদি মানে দুইটা পক্ষ না মিলে আমরা কি লিখি? অনিশ্চিত হিসাব লিখি। এই জন্য এখানে আমাদের নামটা হবে কি? অনিশ্চিত হিসাব ডেবিট। অনিশ্চিত হিসাব ডেবিট। তাহলে যেহেতু আমাদের মেইন টাকাটা কত? 1000 টাকা করে, তাহলে আমরা লিখবো প্রাপ্ত কমিশন ক্রেডিট 1000, প্রদত্ত কমিশন ক্রেডিট 1000, আর কি অনিশ্চিত হিসাব ক্রেডিট ডেবিট 2000। এটাই আমাদের আসল জাবেদা। ঠিক আছে, তাহলে আমরা এই যে মানে সংশোধন দাখিলাটা, এই সংশোধন দাখিলাটা আমরা এই যে এখানে লিখবো। ঠিক আছে, আমরা হচ্ছে যেহেতু বোর্ডের স্বল্পতা আছে, এই জন্য আমরা এখানে পুরোপুরি জাবেদা করলাম না। জাবেদা করলে আপনি সহজে বুঝবেন না। আমরা রাফ অনুযায়ী রাফ যদি করি তাহলে আপনি সহজে বুঝবেন। আপনি যদি রাফ নিজের মাথায় আনতে পারেন, নিজের আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনি সহজে পরীক্ষা খাতা লিখতে পারবেন। 3 নম্বর এন্ট্রি বলছে 200 টাকা বাট্টা মঞ্জুর। বাট্টা মঞ্জুর মানে কি? আমরা একজনকে বাট্টা দিব। বাট্টা মঞ্জুর মানে কি? আমরা একজনকে বাট্টা প্রদান করব, বাট্টা মঞ্জুর করছি, এই লক্ষ্যে নগদান বই থেকে বাট্টা হিসাবে স্থানান্তর করা হয়নি। তাহলে আমরা বাট্টা হিসাবে লিখিনি। যেখানে লেখার কথা ছিল কি? বাট্টা হিসাব, মানে প্রদত্ত বাট্টা হিসাব, সেখানে আমরা প্রদত্ত বাট্টা হিসাব লিখিনি। মানে আমাদের সঠিক জাবেদা ছিল কি? হতো কি? প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা ছিল সঠিক জাবেদা। আমাদের বলছে কি? আমরা সঠিকভাবে নগদান বই থেকে কি বলছে? নগদান বই, প্রশ্ন হচ্ছে নগদান বই থেকে বাট্টা হিসাবে স্থানান্তর করা হয়নি। আমরা নগদান দরকার নেই, আমরা এই বাট্টা হিসাবটাকে কি করি না? একবারে লিখেই নেই, অথবা স্থানান্তর করা হয় নাই। মানে কি? আমরা লিখি নেই। এই যে বাট্টা হিসাবটা আমরা কি করি নেই? নগদান বই থেকে বাট্টা হিসাবে লিখেই নেই, মানে বাদ পড়েছে, এটা বাদ পড়ার ভুল। তাহলে আমাকে এটা কি করতে হবে? সংশোধন করতে হবে। তাহলে বাট্টা যেহেতু লিখি নাই, বাট্টা হিসাব লিখতে হবে। লিখলাম প্রদত্ত বাট্টা হিসাব, প্রদত্ত বাট্টা হিসাব। বলছে নগদান বই থেকে স্থানান্তর করা হয়নি, মানে নগদান বইতে লিখছেন, নগদান বইতে লিখছেন, কিন্তু বাট্টা হিসাবটা লেখেন না। তাহলে এখানে কি নগদান হিসাব হবে? এখানে মেইন ভুলটা কার? বাট্টা হিসাবে, নগদান হিসাবের ভুল না। তাহলে সংশোধন জাবেদা কি হবে? প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, আর কি অনিশ্চিত হিসাব ক্রেডিট। ঠিক আছে, যেহেতু বাট্টা মঞ্জুর করছি, আমাদের বাট্টা আমরা কিন্তু প্রদান করব সেই লক্ষ্যে, এই জন্য আমরা বাট্টার জায়গায় বাট্টাটা নগদে প্রদান করব, কিন্তু বাট্টার টাকাটা আমরা লিখি নেই। মানে নগদান বই থেকে বাট্টার ঘরে আমরা নিই নাই টাকাটা, এই জন্য আমার পুরো হিসাবটা বাদ করেছে। কোনটা বাদ করেছেন? বাট্টার টাকাটা বাদ করেছে। এটা হচ্ছে বাদ করার ভুল। কোন ভুল? বাদ করার ভুল। অথবা যেগুলো আমার হিসাবভুক্ত হয় না, এগুলো হচ্ছে বাদ করার ভুল। তো আমরা সরাসরি লিখে দিয়েছি কি? প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। 4 নম্বর কি বলছে? বেতন পরিশোধ 5000 টাকা। পরিশোধ করলে জাবেদা কি হয়? আমার কাছে সঠিক জাবেদাটা লিখি। বেতন ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, সঠিক জাবেদা ছিল এটা, কিন্তু ভুল করে কি লিখেছে দেখেন। বলছে বেতন খরচ হিসাব ডেবিট এবং রহিম হিসাবেও ডেবিট করা হয়েছে। আমরা কি ভুল করে কি লিখছি? বেতন ডেবিট লিখছি, বেতন ডেবিট লিখছি। আবার রহিম হিসাব, এই যে রহিম হিসাবটা আছে, এই রহিম হিসাবটা কি করে দিছি? ডেবিট কি হয়ে দিছে। এখন ক্রেডিট দিয়ে কি লিখছে আমার জানার দরকার নাই। কি বলছি? ক্রেডিট দিয়ে আমরা কি লিখছি আমাদের এটা জানার দরকার নাই। আমাদের যেখানে দরকার ছিল কি? বেতন ডেবিট, নগদ ক্রেডিট, সেখানে আমরা বেতন ঠিক লিখছি, বেতন ঠিক লিখছি। শুধু এই যে রহিম হিসাবটা আমরা বাড়তি লিখে দিচ্ছি। কি করছি? এই যে রহিম হিসাবটা আছে এটা আমরা বাড়তি লিখছি। এখন যেটা বাড়তি লিখছি ওইটা আমাকে করতে হবে, ওটা বিপরীত করে দিতে হবে। যেহেতু রহিম আমরা ডেবিট লিখছি, এখন কি করতে হবে? রহিম হিসাবটা ক্রেডিট করে দিবেন, রহিম হিসাব ক্রেডিট করে দিবেন। আর হচ্ছে কি? ডেবিট দিয়ে কি লিখবেন? ওই যে আমাদের কোনো নাম না থাকলে কোন নাম? অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট।
তাহলে কি বলছি, যেহেতু আমাদের বেতন, আমরা একজন ব্যক্তিকে বেতন প্রদান করছি, ধরেন ব্যক্তির নাম রহিম, ধরেন ব্যক্তির নাম রহিম, যেখানে আমাদের জাবাদা হয়তো সঠিক জাবাদা বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, সেখানে আমরা বেতনও ডেবিট লিখছি, আবার রহিম হিসাবে তার নামটাও ডেবিট করে দিচ্ছি। তাহলে আমাদের বেতন তো ঠিক আছে, বেতন ঠিক আছে। ভুল করছে কি, ভুল করে আমার রহিমের টাকা লিখছে, রহিমের নাম, এখন রহিমের নামটা বাড়তি লিখছি, এখন তার টাকা করতে হবে, কমাইতে হবে। কমাইতে হলে আমরা কি করি, আমরা হচ্ছে ডেবিট পক্ষ করে ক্রেডিট করে দিলে কি হয়ে যায়, ওই টাকাটা কমে যায়। যেহেতু রহিমকে লিখছি ডেবিট, এখন আমরা রহিমকে কি করেছি, ক্রেডিট করে দিচ্ছি। এখন আমাদের ডেবিট দিয়ে কি লিখবেন, কারণ জাবাদা করতে হলে ডেবিট পক্ষ লাগবে। তাহলে আমাদের এখানে কোনো নাম নাই, মানে অনিশ্চিত হিসাব। 5 নম্বরটা, ওয়াই এর নিকট হতে 4,000 টাকার পণ্য ক্রয়। আমরা একজন ব্যক্তির কাছ থেকে কি করছি, পণ্য ক্রয় করছি। এখন ব্যক্তির কাছ থেকে যদি পণ্য ক্রয় করি, নগদ টাকা লেখা যদি না থাকে, তাহলে আমার ধরে কি বাকিতে ক্রয়। তো বাকিতে ক্রয় জাবাদা কি হয়, বাকি যে ক্রয় জাবাদা হয় ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর কি প্রদেয় হিসাব, প্রদেয় ওয়াই হিসাব, ধরেন ওয়াই হিসাব ক্রেডিট। কারণ আমরা কি ওয়াই এর নিকট থেকে কি করছি, ক্রয় করছি। এখানে নগদও লেখা নাই, বাকিও লেখা নাই, তাহলে বুঝতে হবে এটা বাকি কেন, কারণ এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে। এরপরে বসে পণ্য ক্রয়, ক্রয় জাবাদা লেখা হয়েছে, কিন্তু পাওনাদার খতিয়ান ওয়াই হিসাবে স্থানান্তর করা হয়নি। মানে ক্রয় হিসাব, এই যে ক্রয় জাবাদা লিখছেন, কিন্তু এই যে পাওনাদারের নাম কি, পাওনাদার পদে ওয়াই হিসাব, তার নামে আমরা লিখি নেই, তার নামে আমরা লিখি নেই। তাহলে তার নাম কি করছে, যেখানে লেখা দরকার ছিল পদে ওয়াই হিসাব, সেখানে আমরা কি করি নাই, লিখি নাই। এই যে ক্রয়ের জারটা লিখছি, এটা কোনো ভুল হয় না। ভুল হয়েছে কোনটা, এটা আমরা লিখি নাই, প্রদেয় হিসাবটা আমরা লিখি না। এখন আমাদের কাজ করতে হবে কি, প্রদেয় হিসাবটা লিখতে হবে। তাহলে প্রদেয় হিসাব সাধারণত কোন দিকে হয়েছে, ক্রেডিট দিকে, যেহেতু আমরা লিখি নাই এখানে, আমরা একবারে লিখি নাই, এখন লিখতে হবে কি, প্রদেয় ওয়াই হিসাব, প্রদেয় ওয়াই হিসাব কোন দিকে, ক্রেডিট দিকে। কেন ক্রেডিট দিকে হয়েছে, কারণ আমরা লিখি নেই, ভুল করে লেখা হয় না। যদি ভুল করে বিপরীত দিকে লিখতেন, ডেবিট লিখতেন, যদি অ্যান্টি ক্রেডিট হইতো ডেবিট দিকে লিখতেন, তখন আমরা বিপরীত করতাম। যেহেতু এখানে আমরা লিখি নেই, একবারে বসে কি করছি, ক্রয়ের খতিয়ানে লেখা, ক্রয় জাবাদা লেখা হয়েছে, কিন্তু প্রদেয় হিসাবে লেখা হয়নি। তো প্রদেয় হিসাবে আমরা লিখে দিচ্ছি, প্রদেয় হিসাব সাধারণত ক্রেডিট দিকে লিখলাম, বিপরীত নাম কি হবে, অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট। এখন দেখেন আমাদের ঘ নম্বর প্রশ্ন কি বলছে, ঘ নম্বর প্রশ্ন বলছে অনিশ্চিত হিসাব তৈরি করা, মানে অনিশ্চিত হিসাবের খতিয়ান তৈরি করতে হবে। যেখানে অনিশ্চিত হিসাবের যা দেওয়া আছে 10,800 টাকা, কত দেওয়া আছে, 10,800 টাকা। যেহেতু এই অঙ্কে কোনো তারিখ দেওয়া নাই, তাহলে এখানে তারিখ দিতে হবে না, তারিখের ঘরটা খালি থাকবে। তো যেহেতু ব্যালেন্স দেওয়া আছে, আমরা লিখি ব্যালেন্স, আমরা লিখি হচ্ছে ব্যালেন্স, অথবা উদ্বৃত্ত। উদ্বৃত্ত আছে কত বলছে, ক্রেডিট যে 10,800 টাকা লিখলাম, 10,800 টাকা, এটা হচ্ছে ব্যালেন্সের ঘর। ব্যালেন্সের ঘর লিখলাম 10,800 টাকা, কোন দিকে লিখলাম হচ্ছে ক্রেডিট দিকে, ওটা বলে দিছে এটা ক্রেডিট যে 10,800 টাকা। এখন আমাদেরকে এই 6টা লেনদেন থেকে অনিশ্চিত হিসাব বাছাই করতে হবে, কোথায় কোন কোন লেনদেনে অনিশ্চিত হিসাব ছিল, ওইগুলো আমরা পর্যায়ক্রমে এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম লেনদেনে বলছে 1,000 টাকা কমিশন প্রাপ্তি, কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। আমাদের এখানে প্রথম লেনদেনে কি আছে, এখানে অনিশ্চিত হিসাব আছে। তাহলে আমরা লিখলাম, অনিশ্চিত হিসাবের বিপরীত নাম কি লিখছি, আমরা প্রাপ্ত কমিশন লিখছি এবং প্রদত্ত কমিশন লিখছি। ঠিক আছে না, কি বলছি, অনিশ্চিত হিসাবের বিপরীত নাম কি লিখছি, প্রাপ্ত কমিশন এবং প্রদত্ত কমিশন লিখছি। লিখলাম প্রাপ্ত কমিশন হিসাব, প্রদত্ত কমিশন হিসাব। তাহলে এখানে অনিশ্চিত হিসাবটা কোন দিকে লিখছি, আমরা আমাদের সংশোধন দাখিলের মধ্যে অনিশ্চিত হিসাবটা লিখছি ডেবিট দিকে। তাহলে এখানে আমাদের প্রথম লিখলাম 1,000 টাকা ডেবিট, আবার লিখলাম 1,000 টাকা ডেবিট, কারণ অনিশ্চিত হিসাব টোটাল টাকা 2,000। আমাদের এখানে ডেবিট পক্ষ একটা, ক্রেডিট পক্ষ 2টা, তাহলে এই জন্য ক্রেডিটের 2টা টাকায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ছিল 10,800, 1,000 টাকা গেলে থেকে 9,800, আবার যদি 1,000 টাকা চলে যায় থাকে কত, 8,800। তাহলে 1 নম্বরটা শেষ। 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা বলছে আসবাবপত্র বিক্রয় 1,500 টাকা বিক্রি হিসেবে ক্রেডিট করা হয়েছে, এখানে কোনো অনিশ্চিত হিসাব নাই, আমরা রাফে দেখছি। পরে 3 নম্বর বলছে বাট্টা মঞ্জুর করছে, বাট্টা মঞ্জুর করে আমরা কি বাট্টা হিসাবে স্থানান্তর করি নাই, নগদান বই থেকে বাট্টা হিসাবে স্থানান্তর করি নাই। এখানে কি আছে, অনিশ্চিত হিসাব আছে। কি অনিশ্চিত হিসাব কোন দিকে হয়েছে আমাদের, এই ক্ষেত্রে আমাদের অনিশ্চিত হিসাবটা হচ্ছে ক্রেডিট দিকে, আমরা ডেবিট দিকে রেখেছি প্রদত্ত বাট্টা হিসাব। তাহলে আমরা লিখি প্রদত্ত বাট্টা হিসাব,
বাট্টা হিসাব, যেহেতু এখানে অনিশ্চিত হিসাবটা ক্রেডিট দিকে, প্রদত্ত বাট্টার টাকা হচ্ছে 200 টাকা, তো লিখলাম অনিশ্চিত হিসাবের টাকা ক্রেডিট দিকে লিখলাম 200, যোগ করলে হয় 9000, যোগ করলে কি হয় 9000 টাকা হয়। এর পরেটা হচ্ছে 4 নাম্বার, বেতন পরিশোধ 5000 টাকা বেতন খরচ হিসেবে ডেবিট করা হয়েছে, রহিম হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে এখানে অনিশ্চিত হিসাব আছে, কোন দিকে লিখছি আমরা, ডেবিট দিকে লিখছি, কারণ রহিমকে আমার ডেবিট থেকে ক্রেডিট দিকে নেওয়া লাগছে, কারণ ভুলটাকে সংশোধন করার জন্য। আবার লিখলাম রহিম হিসাব, রহিম হিসাব কোন দিকে টাকা ছিল, ডেবিট দিকে, কত টাকা 5000 টাকা, আমাদের এখানে অনিশ্চিত হিসাবটা হচ্ছে 5000 টাকা ডেবিট দিকে আছে, তাহলে বিয়োগগুলো থাকে কত 4000। তাহলে আমাদের কয়টা এন্ট্রি গেছে, 4 নাম্বার গেছে মনে হয়, 4 নাম্বার শেষ। 5 নাম্বার বলছে কি, ওয়াই এর নিকট হতে 4000 টাকার পণ্য ক্রয় জাবাদা লেখা হয়েছে, কিন্তু পাওনাদার হিসাবে স্থানান্তর করা হয়নি। তাহলে পাওনাদারকে স্থানান্তর করতে হলে পাওনাদার লিখছি কোন দিকে, ক্রেডিট দিকে, ডেবিটে কি লিখছি অনিশ্চিত হিসাব, এখানেও আছে, লিখলাম প্রদেয় অথবা পাওনাদার, প্রদেয় ওয়াই হিসাব, কত টাকা লিখছি, আমাদের কত টাকা ছিল, লেনদেনের টাকা হচ্ছে 4000 টাকা, তো যেহেতু আমরা লিখছি প্রদেয় হিসাব কোন দিকে লিখছি, ক্রেডিট দিকে লিখছি, অনিশ্চিত কোন দিকে আছে, ডেবিট দিকে, তো লিখলাম ডেবিটে 4000, তাহলে টাকা কিছু থাকে না, টাকা খালি হয়ে গেছে। যদি অনিশ্চিত হিসেবে যেটা যদি শূন্য না হয়, মনে রাখবেন আপনার কোথাও না কোথাও জাবাদায় ভুল করছেন, জাবাদা ভুল করলে আমাদের অনিশ্চিত হিসেব কখনো শূন্য হবে না। জাবাদা যদি সঠিক থাকেন তাহলে অবশ্যই আপনার কি হবে, অনিশ্চিত হিসেব টাকাটা শূন্য হয়ে যাবে। আশা করি সবাই এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবেন ভালো করে, তাহলে সহজে বুঝতে পারবেন।